যুবক ভালো করে বুঝবো, আল্লাহ বলছে ওয়াল আসর, সময়ের কসম করে বললাম, দিনের কসম করে বললাম, একটা সেকেন্ড একটা মিনিটের সময়ের হিসাব দিতে হবে। আল্লামা সাইদি সাহেবের চোখের পানির হিসাব দিতে হবে। আমরা আলেম, আমাদের কপালে আপেল আর কমলা, তোমাদের কপালে তরমুজ অপেক্ষা করতেছে, বিসি গুনে শেষ করতে পারতি না, আর জীবনে জেলখানার থেকে বাড়িতে আসতে পারতি না, ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ, খোদার কসম, কোরআন শরীফ আমার সামনে। গত 2 দিন আগে, আজকে কয় তারিখ? 2 দিন আগে কয় তারিখ? 24 তারিখ আমার মাহফিল ছিল কুমিল্লাতে। চেয়ারম্যান সাহেব নিজে বলছে, জিহাদি হুজুর যদি ওয়াজে আসে, ওয়াজের কপালে আগুন। কথা কয় না, ওয়াজ হবে না, ওয়াজ বন্ধ। কিন্তু আমার পরিবর্তে এমন একজন পাঠাইছি, কিয়ামতের আলামত দেখাইতে এসেছি। 2 দিন আগে নেত্রকোনায় গেলাম, আমি সূরা কাহাফের তাফসীর করব, আসহাবে কাহাফ সম্পর্কে। সেখানে সূরা কাহাফের তাফসীর, উপজেলা চেয়ারম্যান কয়, হুজুর ওয়াজটা ঘুরায় করেন, আলাম তারা সূরা কোন সূরা? শুরু করলাম সূরা ফিল। সূরা ফিল কারে বলে জানেননি? আব্রাহা বাদশাহ কাবা ধ্বংস করতে গেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তয়রন আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তোমাদের নামে পাথর পাঠাইতেছি সিজ্জিল নামক ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে। যখন শুরু করছি বেঈমানদের কথা, কয় হুজুর পাল্টাই কর, কথা কর না গা। তা আমি বললাম, দেখেন সূরা ফাতিহা যদি ওয়াজ করি, এটা আপনার ভালো লাগতো না। সূরা ফাতিহা বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি তো সিরাতাল মুস্তাকিমে নাই, আপনি তো গাজার পক্ষে। কথা কর না কেন? কোন ওয়াজ করতাম আপনারা, কোন ওয়াজ করতাম? আচ্ছা কয় হুজুর হাদিস দিয়ে করেন, ঠিক আছে। আমি বললাম ওয়াইজা কানা উমুরুকুম, রেকর্ডিং হচ্ছে, আপনারা শুনে রাখেন। ওয়াইজা কানা উমুরুকুম শিরারুকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম, দেখবেন আমার নাম দিয়ে সার্চ দিলে ওইখানে উপজেলা চেয়ারম্যানের ছবি সহ মিডিয়া দিছি। কথা বোঝেন নাই? 4 দিন আগের খবর কইতেছি, কত মুসিবতে যে আমরা আছি আপনারা জানতেন না, কিন্তু আমরা বিপদে আছি। চেয়ারম্যান বলে, হুজুর আমাদের উপরে চাপ আছে। ওই উপর কি নোয়াপাড়া, যশোর? চেয়ারম্যানের চাপ হলো ইউনিয়নের চাপ, আর উনার চাপ দেয় উনার উপরে উপজেলার থেকে। কিন্তু খোদার কসম, আমি আলেমের চাপ তো আল্লাহর কাছে, তো চেয়ারম্যানের থেকে চাপ আমার কম না বেশি? কথা কর না কেন? তেনে আমার চাপের চিন্তা করা আমার দরকার না। নবীজি বলেন, আমি চেয়ারম্যানে বসায়, উপজেলার চেয়ারম্যানে বসায় বললাম, আল্লাহ বলছেন 4টি কাজ যখন দুনিয়ার জমিনে সংগঠিত হবে, তখন কিয়ামতের কিছু আলামত, এটাই বড় আলামত বুঝতে হবে। 1 নম্বরে এমন একটা দিন আসবে দুনিয়ায়, ওয়াইজা কানা উমুরুকুম শিরারুকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। 1 নম্বরে দেখবেন এমন একটা জামানা আসবে, মূর্খ লোক সমাজের নেতা হবে। সহিহ হাদিস, জোরে বলেন মূর্খ লোক। এখন যারা নেতৃত্ব দেয় এলাকায়, অধিকাংশ দেখবেন বল্টু মিয়া জীবনে স্কুলে যায়নি, অধিকাংশ। আপনাদের এলাকার কথা বলতেছি না, কুমিল্লার কথা বলতেছি। অধিকাংশ লেখাপড়া জানে না, ও যা বলে নেতৃত্ব, সমাজের নেতারা যা বলে তাই করতে হবে। রাত বললে রাত, দিন বললে দিন। তার 1 নম্বর কারণ, ওই বল্টু মিয়া লেখাপড়া না জানুক, কিন্তু এমপি সাহেবের চামচা। তার চামচা, জোরে কোন? ও যা বলে তাই। হ্যালো কইলেই কিয়ামত। এমপি সাহেবের চামচা হইছে, হ্যালো বললেই মাহফিল বন্ধ, হ্যালো বললেই বিচার বন্ধ। 2 নম্বরে, কয় নাম্বার? আরো জোরে। 2 নম্বর, রসুল বলে এমন একটি জামানা তোমাদের সামনে হাজির হবে, ধনী ব্যক্তিরা যাকাত ভুলে যাবে, সুদে টাকা লাগাবে। শুনতেছেন? ধনী ব্যক্তিরা মাহফিলে টাকা দিছে কয়জন জিগান? মাহফিলে টাকা দিছে মধ্যম শ্রেণী আর গরিব রিক্সার ড্রাইভার।
চেয়ারম্যান কয়টা দিছে আমি জানি না, আমি আপনার কইতেছি না ভাই, আপনি কয়টা দিয়েছেন আপনার ব্যাপার। কিন্তু অধিকাংশ মাহফিলের টাকা মধ্যম শ্রেণীর এবং মা বোনেরা অনেক ডিম চাউল দিছে এখানে, ঠিক কিনা জোরে কোন? হাদিস 2 নাম্বার, ধনী ব্যক্তিরা মাহফিলে ভালো কাজে টাকা দিবে না, সুদে টাকা লাগাবে আর তাদের টাকা খাটবে খারাপ রাস্তায়। এখানে যদি মমতাজ আসতো লোক কম হইতো, পরিমণি আইলি মা গো, কম না বেশি? আরে ভাই ভালো করে বোঝেন, কেন তোমাদেরকে শক্ত কথা বলি, কারণ আমি তোমাদের ডাক্তার হয়ে এখানে কুমিল্লাতে আসছি। তোমার ফোড়া উঠছে, ফোড়াটা পাকছে, আমি ডাক্তারে যদি ফোড়াটা গালায় না দিই, যদি পুষটা বাহির করে না আনি, খোদার কসম ক্যান্সার হয়ে তুই মরবি। কি বন্ধু ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, যারা রাজনীতি করেন ভালো করে বুঝবেন। আমি পরীক্ষা করে দেখছি, যেদিন থেকে মমতাজ সংসদে যে গান গাইছে ওদিন থেকে বাংলাদেশের 12টা বাজছে, ঠিক কিনা? যেখানে কোরআন তেলাওয়াত হতো, যেখানে হাফেজরা কোরআন তেলাওয়াত করে সংসদ উদ্বোধন করা হতো, সেখানে নর্তকী মমতাজের গান দিয়ে উদ্বোধন করা হয়েছে। পরের বছর করোনা বাংলার জমিনে ধরছে, ঠিক কিনা?